গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন সকাল। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম এক কাপ চা দিয়ে। বেরিয়ে পড়েছি ডিউটিতে। রাস্তার পরে আছি একটু চা খাওয়ার জন্য। মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই না? সকালের চা, শীতের চা, এর মজাটাই আলাদা। যাবো ডিউটিতে, রাস্তায় আছি, চাটা খেয়ে নিই, খেয়ে তারপর রওনা হবো। আজকে তো বিদায় রজনী বললাম, সকালে যে হালকা পাতলা ডিউটি আছে এগুলো করে বেরিয়ে যেতে হবে। চলো কোথায় যাই, কী করি আজকে দেখি, সেগুলো তোমাদের সঙ্গে গল্প করে শেয়ার করবো। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রাস্তার দুপাশ দিয়ে দেখো, দুপাশে রাস্তার মাঝখানে কত সুন্দর গাছ লাগিয়েছে, ফুল গাছ দেখেছো? সুন্দর ফুল গাছ লাগানো আছে। এই সাইড চাষবাস হয়, দেখা গেল। ধানের চাষটা হয়েছে, অন্য কোনো সবজির চাষটা হয় না এখানে। এই দেখো ওই জমিটা পড়ে আছে। এই রাস্তাঘাটগুলো খুব সুন্দর, রাস্তাঘাট তো ওকে, ঝাকাস। গ্রাম থেকে আরও গ্রামে চলে আসলাম। এখানে বাড়ি ঘরদোর বেশ সুন্দর, সব বাড়ি বাড়ি পুকুর আছে দেখছি। বেশ আমাদের সাইডে যেমন, তার থেকে ভালো মনে হচ্ছে দেখে। মানে পুকুর প্রত্যেক বাড়িতে বেশিরভাগ দেখা যাচ্ছে। কিছু হোক না হোক, মাছের অভাব নেই, প্রত্যেক বাড়িতে পুকুর আছে। দেখো রাস্তা দিয়ে আসলাম, দেখলাম তো বেশ ভালোই সুন্দর, বেশ কম বেশি পুকুর আছে। টাওয়ার আছে, খুব সুন্দর টাওয়ার বসিয়েছে। দেখো টাওয়ারটা, গ্রাম্য রাস্তা, রাস্তাঘাটগুলো ভালোই আছে বেশ। এই দেখো একটা পুকুর আবার। একটা স্কুল, এটা প্রাইমারি স্কুল। স্কুলে মাঠও আছে খেলার বাচ্চাদের। সুন্দর জায়গাটা না, ফুল গাছগুলো লাগানো আছে। প্রচণ্ড জ্যাম ঠেলে আসলাম, এসেই ঘুগনি মুড়ি খেতে বসলাম টিফিন করতে। সকালের টিফিন মুড়ি ঘুগনি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ছোলা, সব রকম মিশিয়ে। কোচবিহার বাস স্ট্যান্ডে এসে এত জ্যামে আটকে গেছি যে সে গাড়ি নিয়ে এগোনোই যাচ্ছে না। প্রচণ্ড জ্যাম রাস্তায়, দুপাশ দিয়ে গাড়ি সব আসছে, বেরোচ্ছে তো, এত জ্যাম। রাস্তাটাই জ্যাম। আমাদের বেরোনোর সময় দিচ্ছে না গো এরা, তার আগে সব খেলাধুলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটু ভাত রান্না করেছি খাবো, যে এরা সে কার্পেট তুলে একবার পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। অবাগা দুজনে পড়ে আছি, তো সিদ্ধ ভাত রান্না করা হয়েছে, দুটোই খাবো, খেয়ে তারপরে গুটি পায়ে রওনা হবো। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কচু সিদ্ধ, সব সিদ্ধ। যা চলো, সব পরিষ্কার করে দিয়ে কার্পেট তুলে। আমাদের এখন বিদায় পালা। এইখানটায় প্রচুর গাড়ি ছিল, এদিকে এতগুলো ঘরে, এত সমস্ত আমাদের সব ড্রাইভার, পুলিশ যা ছিল সব ফাঁকা হয়ে গেছে। আর পায়খানা বাথরুম করা ছিল, দেখো খুলে পরিষ্কার করে দিয়েছে একেবারে, ঠিক আছে? এখন শাট কাজ, ওদের টেন্ডারের কাজ না। দেখো কতগুলো পায়খানা বাথরুম ছিল, পুরো পরিষ্কার। এই ঘর তো দেখালাম, পুরো ফাঁকা হয়ে গেছে। লাস্ট ফিনিশে আমি আছি, আমি এবার বেরিয়ে যাবো। এই দড়িটা খোলার জন্য আসলাম।
দড়িটা খুব শক্ত দড়ি, রাখতে হবে কাছে। বাজে এখন 3:25, দাঁড়ালাম লাইনে এসে, বিভৎস লাইন। নজর ভোট দেখা যাচ্ছে গাড়ি, এই গাড়ির লাইন কাটবে সব, এক এক করে ভেসেল পার করবে, তারপরে আমার লাইন পড়বে। তখন এখানে সন্ধে পার হয়ে যাবে এখান থেকে লাইন কাটতে কাটতে, আর জোয়ার ছাড়া পার হবে না। ভাড়ার সময়টায় বন্ধ ভেসাল। এই যে লাইন পড়েছে, এই লাইন পার কাটতে কাটতে সন্ধে হয়ে যাবে এখানে। দেখা যাক এখন কী হয়। অপেক্ষা, শুধু অপেক্ষা, আর কিছু না। চলো, কী করা যাবে, আর এইভাবে ওয়েট করতে হবে, কিছু করার নেই। নদীপথ পাড়ি দিতে গেলে ওয়েট তো করতেই হবে না। পর থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই লাইন গাড়ির একই জায়গায়, এখন নড়েনি। কখন জল লাগবে, কখন ক্লিয়ার হবে গাড়ি ঠিক নেই। একইভাবে একই জায়গায়। এখন বাজে প্রায় 6টা বাজে দিয়ে, সন্ধ্যা হয়ে গেল, একটা গাড়ি এগোলো না। কখন পার হবো কিছু বলার নেই। হ্যাঁ, তো এইভাবেই দাঁড়িয়ে আছি একই জায়গায় বিকেল 3টের থেকে। কখন জোয়ার লাগবে, তারপরে ভেসাল লাগবে ঘাটে, গাড়িগুলো এক করে পার করবে। এখন বাজে 7টা, 8টা বাজে, এখন 2 মিনিট বাকি আছে। এই অবস্থার মধ্যেই চলছি। তো গিয়েছিলাম একটু মুড়ি আনতে, মুড়ি নিয়ে আসলাম, খিদে লেগে গেছে বসে থেকে থেকে। তারপর মুড়ি চিবাই বসে বসে কী করবো, আর ভালো লাগছে না। রাত এখন 8:30 বাজে, একই গায়ে বসে আছি বিকেল 3টের থেকে, এখনও গাড়ি সরলো না। জোয়ার লাগলে গাড়ি সরবে, কখন জোয়ার লাগে দেখি একটু। তো আস্তে আস্তে প্রায় পৌঁছেই গেলাম সাগরের ধারে পার হওয়ার জন্য। সামনে সাগর, পার হতে হবে। এবার চলে এসেছি ঘাটের ধারে। দুপুর 3টের থেকে সে লাইন দিয়ে তাই থেকে 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 যে দুবার ভেসাল পেলাম, তাও আমার গাড়িটা উঠলো না। এখন গাড়ি ভর্তিই গেছে, জায়গাটা খুব কম। লাস্টে ছোটো গাড়ি তুলে দিল, বললো পরের ট্রিপে আমার গাড়ি দেবে। এই তো অবস্থা, মহাসাগর, ভরা জোয়ার। এই যে, কিন্তু ব্যাড লাক, তোমাদেরকে পাড়াপাড়ের দৃশ্যটা দেখাতে পারলাম না। দিনে মানে হলে সুবিধা হতোটা, যেহেতু রাত্রিবেলায় আসলাম, রাত্রিবেলায় যাচ্ছি রাত্রিবেলায়। দুর্ভাগ্য আমার তোমাদেরকে না দেখাতে পারার জন্য। এটা যদি দিনে মানে হতো, তা পুরো ভিডিওটা করলে তোমরা বুঝতে পারতে কতক্ষণ সময় লাগে সাগর পাড়ি দিতে এই ভেসালে। এই যে ভেসালটা আছে, এই ভেসালে কিছু করার নেই। চলো, পরের ট্রিপে আমি যাব, তাই না? দাঁড়িয়ে আছি, তাই ভেসালটা তো ছেড়ে দিল, এখান থেকে বেরিয়ে গেল। আর একটা ভেসাল আসছে, পিছন দিকে আছে ভেসালটা, ওই লাইট জ্বলছে ছোটো ছোটো। ওই ভেসালটায় হয়তো হয়ে যাবে আমাকে পারাপার। কত বড় ভেসাল দেখতে হচ্ছে তো, এটা কতগুলো গাড়ি পার হচ্ছে একটা ভেসাল, ভাবা যায়? হ্যাঁ, পরবর্তী ভেসালটা লাগছে, পিছনে ওই লাইট জ্বলছে, ছোটো লাইট জ্বলছে, ওই যে ওইটাই আমাদের পরবর্তী গাড়িগুলো পার হবে।
সামনে সাগর তুই সাগর। অলরেডি আমি উঠে গেলাম ভেসালে, আর বাকি গাড়িগুলো উঠছে সবাই এক করে। দেখো ভেসালে উঠছে সব গাড়িগুলো, সব ব্যাক গিয়ারে উঠছে, কেন পন্ডে নামবে তো। গাড়ি সব ভরে যাবে এক করতে করতে। গঙ্গাসাগর তোমার জানায় স্বাগতম। আগামী বছর যদি আবার সুস্থ থাকি, ভালো থাকি, নিশ্চয়ই আশা করি তোমার কাছে আবার ফিরে আসবো। এখন তোমার কাছে বিদায় নিচ্ছি। সবার সুস্থ কামনা, ভালো কামনা করে আমি সাগর পাড়ি দিলাম। ভেসাল ছাড়লো সবে, চলো পাড়ি দিলাম। এবার যাওয়া হবে সাগর পাড়ি দিয়ে ওপারে। ওখান থেকে গাড়ি ছেড়ে বসিরহাট ছেড়ে দিল। তোমাদের আর কি দৃশ্য দেখাবো বলো? দিনে মানে হলে পুরো সাগরটা দেখাতে পারতাম, এইটুকু, এছাড়া আর বেশি কিছু দেখাতে পারছি না। আলো, জল, এইটুকুই। আছি ভেসালে, অনেকগুলো গাড়ি উঠেছে এখানে, মানে পাশ দিয়ে যাওয়ার রাস্তাও নেই, এত গাড়ি উঠেছে। এই ঘাটটার থেকে ছেড়ে বেরিয়ে আসলাম। আটটা ভেসাল লেগে গেছে অলরেডি, ওখানে গাড়িগুলো উঠবে। এই দেখো বাস টাসগুলো উঠবে, এই ভেসালটা লেগেছে এখানে। যা দেখো সব অন্ধকার, আর কিছু না। এখানে একটা ভেসেল দাঁড়িয়ে আছে অলরেডি, একটা ভেসেল দাঁড়িয়ে আছে। এটা খুব বড় বলে মনে হচ্ছে না, দেখি পাশ দিয়ে যাই দেখি। ছোটো ভেসেল, বড় ভেসেল না, ওই জন্য হয়তো লাগাচ্ছে না, দাঁড়িয়ে আছে সাইড করে। টাটা গঙ্গাসাগর, তোমার কাছে বিদায় নিলাম। চললাম নিজের কর্মস্থানে। ওই দেখো পরে লাইটগুলো জ্বলছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে মাছ গঙ্গা পাড়ে এসছে, লাইটগুলো একটু দেখা যাচ্ছে। লাইটগুলো দেখা যাচ্ছে ওপারের, যে পারে যাচ্ছি আমরা, ছোট ছোট লাইট, আর পুরো অন্ধকার গঙ্গাটা। ওই পার থেকে আসলাম। মিনিট আপ হয়ে গেল, এখনো চলছে। কতক্ষণ সময় লাগে দেখি, আধ ঘন্টা সময় তো লাগেই। শেষ হচ্ছে না, লাইট দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু শেষ হচ্ছে না। লাইট দেখতে পাচ্ছি। 22 মিনিট আপ হয়ে গেল, এখনো গাড়ি পৌঁছালাম না। ওই ছোটো ছোটো লাইটগুলো জ্বলছে, ওই জায়গায় পৌঁছাবো গিয়ে। ছোট্ট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে ওখানে, সোজা চলছে একেবারে। হচ্ছে যেটা হাই টেনশন লাইনটা গিয়েছে গঙ্গার উপর দিয়ে, তারই হচ্ছে পোস্ট, কারেন্টের যেটা পোস্ট বলে সেটা। এটা যেটা লাইট দেওয়া আছে, যেটা দেওয়া নেই। ওই দেখো লাল লাল লাইট জ্বলছে ওপরে, বোঝা যাচ্ছে?
টিকটুকু লাইট জ্বলছে পরে, লাল লাইট, হাই টেনশন লাইনের। অন্ধকার। মানে হলে ভালো বোঝা দেখাতে পারতাম, একটা 4টে ক্লিয়ার করে গঙ্গার ওপরে দেখো, 4টে ক্লিয়ার করে তার উপরে লোয়ার টেক্সচার করে এই লাইনটা ক্লিয়ারটা বসিয়ে লাইনটা গিয়েছে। ওই দেখো লাইট জ্বলছে ঠিক ঠিক করে ওপরে। ক্লিয়ার করা 4খানা, 4টে প্লেয়ারের পরে আছে। উনত্রিশ মিনিট সময় লাগলো এটা পৌঁছাতে, আধা ঘন্টা। খারাপ কিছু বলিনি কিন্তু। এই ঘাটে লাগছে এবার এখন সব গাড়িগুলো নামবে। এবার আমি তো লাস্টে নামবো, আমার ফার্স্টে উঠেছে গাড়িটা, যেহেতু অনেকগুলো গাড়ি আছে, গাড়িগুলো নামার পরে আমি নামবো লাস্টে। চলে আসলাম ঘাটে। সাগর পাড়ি দিয়ে ফেললাম। হ্যাঁ, সাগর পাড়ি দিলাম। তাহলে ঘাটে লেগে গেল ভেসাল। এবার এখন গাড়িগুলো নামবে, আর এখান থেকে নেবে আমাদের যে অফিসটা আছে এখানে, সেই অফিসে রিপোর্ট করব। রিপোর্ট করে তারপরে এখান থেকে টাটা দিয়ে বেরোতে হবে আমাদের বসিরহাটের উদ্দেশ্যে। চলো তাহলে ওদের সঙ্গে আমারও নামি, ওই গাড়ি নামা শুরু হয়ে গেছে। চলো, তাই অফিস থেকে কাজ মিটিয়ে বেরোলাম। এখন রাত 3:10 বাজে। এখন কখন পৌঁছাবো জানি না, বসিরহাটে গিয়ে যা যাক দেখি। এবার ঘুম টুম তো সব গেল, রাতে খাওয়াও গেল, রাতে খাওয়া জুটলো না। এখন দেখা যাক কী হয়, এগোয় আস্তে আস্তে।